তার কাছে বিয়ে শাদী বসার ভবিষ্যতে আচ্ছা আলাপ পারবো। তো কোন দর্শক ভাই যদি এখন সবকিছু জেনে শুনে আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে? মোবাইলে নাম্বারটা আপনি বলতে পারবেন? সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক, আজকে আমাদের মাঝে আছে এক আপু, শুনবো তার জীবনের গল্পগুলো। তো চলুন কথা না বলে তার সাথে আগে আমরা পরিচিত হই। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি ভাই মোটামুটি। মোটামুটি বেশি ভালো নাই? না, ভালো নাই। আচ্ছা, নাম কি আপনার? মনি। আচ্ছা, মনি দেশের বাড়ি কোথায়? টাঙ্গাইল সখীপুর। আচ্ছা, সখীপুরের মেয়ে। তো কোথায় থাকেন এখন আপনি? এখন আমি বর্তমানে আছি সখীপুর থেকে, এখন ঢাকা আছি, ঢাকার মিরপুর আছি। আচ্ছা, ঢাকা মিরপুর থাকেন। কে কে আছে ফ্যামিলিতে আপনার? ফ্যামিলিতে বাবা মা আছে, আমার একটা ছেলে আছে 3 বছরের। আচ্ছা, আপনার বিয়ে শাদী হয়েছে না? একটা সন্তান আছে? সন্তান আছে 3 বছরের। ঠিক আছে। তো বর্তমানে আপনার পাশে কে কে আছে তাইলে? এখন বর্তমানে বাবুটারে নিয়ে থাকি। আচ্ছা, সন্তানকে নিয়ে আছেন। আচ্ছা, কি করেন আপনি? বাসা বাড়ি কাজ করে থাকি। আচ্ছা, তো আপনার স্বামী কি করে? আমার স্বামী তো রাইখা, ছেলেটারে রাইখা তো বিয়া করে আরেকটা চলে গেছে। কি দুঃখের বিষয়। তো কতদিন একা আছেন আপনি? আছি 3 বছর। 3 বছর। ভবিষ্যতে এখন কি চিন্তা ভাবনা আছে আপনার? চিন্তা ভাবনা আছে ছেলেটারে নিয়ে, যে আমার ছেলেটারে হেল্প সহযোগিতা করবে, তার কাছে বিয়ে শাদী বসার ভবিষ্যতে। আচ্ছা, একা জীবন তো আর থাকা যায় না নাকি? কষ্টের জীবন। স্বামী থাকলে পাশে, তাও আপনি স্বামী কাজ কাম করে নিয়ে আসবে, আপনি রান্দাবাড়ি করে রাখবেন, একটু সুখে দুঃখের কথা বলবেন। একা থাকা খুবই কষ্ট। ভালো মন্দ কথাবার্তা বলবো। আচ্ছা আচ্ছা। আলাপ পারবো। তো কোন দর্শক ভাই যদি এখন সবকিছু জেনে শুনে আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে? মোবাইলে নাম্বারটা আপনি বলতে পারবেন? আচ্ছা, তো দর্শক নাম্বারটা বলেছি, এই নাম্বারে যোগাযোগ করলে মনিকে পেয়ে যাবেন। 01850104501। তো আমি নাম্বারটা আবারও বলেছি, 01850104501। এই নাম্বারটাই হলো মনির। তো মনি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনারা? আচ্ছা, তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।